আমাদের সৌরজগতের এই লাল প্রতিবেশীকে নিয়ে এক অদ্ভুত রহস্য জড়িয়ে আছে। একটি এমন সমস্যা যা আধুনিক বিজ্ঞানও আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। আর এই একটিমাত্র কারণেই হয়তো মঙ্গলের বুকে মানুষের পা রাখা এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে। বলা হয় মঙ্গল একটি প্রাণহীন গ্রহ, যেখানে স্বাভাবিকভাবে জীবন ধারণ করা অসম্ভব। বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে সেখানে মানুষকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে বের করেছেন ঠিকই, কিন্তু এই শান্ত লাল গ্রহটির যেন নিজেরই কিছু পরিকল্পনা রয়েছে। এখানে ঘটে এমন এক ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা যা একসময় নাসার কোটি টাকার অপরচুনিটি রোভারকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিয়েছিল। আজকের প্রশ্ন হল, কেন আমরা আমাদের সুন্দর পৃথিবী ছেড়ে 21 কোটি কিলোমিটার দূরের এই ঊষর প্রাণহীন গ্রহটির ওপর এতটা আশা করে বসে আছি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পৃথিবীর বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতির মধ্যে। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীতে মানুষের জন্য প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে ফুরিয়ে আসছে। হিমবাহ গলে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে এবং পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বহু অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। শুধু তাই নয়, যদি হঠাৎ করে কোনো ভয়ঙ্কর মহামারী পৃথিবীতে আঘাত হানে, যেমন করেছিল করোনা ভাইরাস, অথবা ঘটে যায় বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ, বা কোনো বিশাল গ্রহাণু এসে পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে মানব সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, ঠিক যেমনটা হয়েছিল একসময় ডাইনোসরদের ক্ষেত্রে। এই মহাবিপর্যয়ের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে আমাদের প্রয়োজন একটি দ্বিতীয় বাড়ি। আর বিজ্ঞানীরা মনে করেন সেই সম্ভাব্য দ্বিতীয় বাড়িটি হতে পারে মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা মঙ্গলকে বেছে নিয়েছেন কারণ এর সাথে পৃথিবীর কিছু আশ্চর্যজনক মিল রয়েছে। যেমন মঙ্গলের একটি দিনকে বলা হয় সল, যা প্রায় 24.6 ঘন্টা দীর্ঘ, অর্থাৎ পৃথিবীর দিনের চেয়ে মাত্র 36 মিনিট বড়। এছাড়া পৃথিবীর মতোই মঙ্গলেও দেখা যায় গ্রীষ্ম, শীত, শরৎ এবং বসন্ত, এই 4টি ঋতু। তবে মঙ্গলের একটি বছর পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘ, প্রায় 687 দিনে। ফলে ঋতুগুলো এখানে দীর্ঘস্থায়ী হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মঙ্গলের বুকে পাওয়া গেছে প্রাচীন নদী, হ্রদ, এমনকি 2 মেরুতে বিশাল বরফের আস্তরণের চিহ্ন। পাহাড়, উপত্যকা, মরুভূমি, এই সব প্রাকৃতিক গঠন যেমন পৃথিবীতে রয়েছে, ঠিক তেমনি আমাদের পাশের গ্রহ মঙ্গলেও এই গঠনগুলো দেখা যায়। আশ্চর্য হলেও সত্যি, মঙ্গল গ্রহের ভূপ্রকৃতি অনেক দিক দিয়েই পৃথিবীর সঙ্গে মিলে যায়। কিন্তু এখানেই শেষ নয়, মঙ্গলের বুকে রয়েছে এমন এক বিস্ময় যা গোটা সৌরজগতে আর কোথাও নেই। অলিম্পাস মন্স, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি, যার উচ্চতা পৃথিবীর এভারেস্টের চেয়েও প্রায় 2.5 গুণ বেশি। এই সমস্ত মিল থাকা সত্ত্বেও মঙ্গলে মানুষের টিকে থাকার পথে সবচেয়ে বড় বাধা হল এর পরিবেশ। সেখানে অক্সিজেনের পরিমাণ মাত্র 0.13%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 99%-এরও বেশি। তাপমাত্রা প্রায় সব সময় হিমাঙ্কের অনেক নিচে, গড়ে প্রায় -63 ডিগ্রি সেলসিয়াস। এইসব প্রতিকূলতাকে জয় করতে বিজ্ঞানীরা আজ কাজ করছেন অবিশ্বাস্য সব প্রযুক্তি নিয়ে। শুধু পাহাড়, মরুভূমি বা আগ্নেয়গিরিই নয়, মঙ্গল গ্রহের বুকে এখন চলছে বৈজ্ঞানিক বিপ্লব। নাসার বিজ্ঞানীরা পাঠিয়েছেন এক বিশেষ যন্ত্র, যার নাম মক্সি। এই যন্ত্রটি মঙ্গলের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড বিশ্লেষণ করে সফলভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যদি মানুষ মঙ্গলে পা রাখে, তাহলে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনও তৈরি করে নেওয়া সম্ভব হবে। এই আবিষ্কার শুধু একটি যন্ত্রের সফলতা নয়, বরং এটি মানবজাতির মহাকাশ অভিযানের ইতিহাসে এক যুগান্তকারী ধাপ। শুধু অক্সিজেনই নয়, মঙ্গলের মাটি ও বরফ থেকে জল সংগ্রহের কাজেও এখন জোর দিচ্ছে বিজ্ঞানীরা। বিশেষ ড্রিলিং এবং হিটিং প্রযুক্তির মাধ্যমে মঙ্গলের জমাট বরফ গলিয়ে পানি বের করার পরিকল্পনা চলছে। আর এই জল শুধু পান করার জন্যই নয়, চাষবাস, এমনকি অক্সিজেন তৈরির উৎস হিসেবেও ব্যবহৃত হবে।
অর্থাৎ ধাপে ধাপে তৈরি হচ্ছে সেই পথ যেদিন মানুষ মঙ্গলে নিজের এক নতুন বসতি গড়ে তুলবে। তবে শুধু জল বা অক্সিজেন পেলেই মঙ্গলে থাকা যাবে না, কারণ মঙ্গলে নেই কোনো ঘন বায়ুমণ্ডল, নেই ওজোন স্তর, ফলে সেখানে দিনরাত্রের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত ভয়ানক, আর চারপাশে ছড়িয়ে থাকে সূর্যের ক্ষতিকারক বিকিরণ। এই চরম পরিবেশ থেকে বাঁচতেই বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন মাটির নিচে বিশেষ সুরক্ষিত বাংকার এবং হ্যাবিট্যাট তৈরি করার। এসব হ্যাবিট্যাট হবে এমনভাবে ডিজাইন করা যাতে সেখানে মানুষ নিরাপদে থাকতে পারে, যেন মঙ্গলের বুকে গড়ে ওঠে এক টুকরো পৃথিবী। কিন্তু শুধু বাঁচলেই তো হবে না, খেতে হবে, চাষ করতে হবে। আর সেই লক্ষ্যেই বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন নিজেদের জন্য একটি গ্রিন হাউস তৈরি করার, যা হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত। এই গ্রিন হাউসে থাকবে কৃত্রিম আলো, নিয়ন্ত্রিত তাপমাত্রা, বাতাস আর জল সরবরাহ ব্যবস্থা, যেখানে মঙ্গলের বুকেই ফোটানো হবে সবুজ ফসল। এই ধরনের গ্রিনহাউস প্রযুক্তি আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অর্থাৎ আইএসএসে সফলভাবে পরীক্ষা করা হয়েছে, যেখানে মহাকাশচারীরা শূন্য মাধ্যাকর্ষেও শাকসবজি উৎপাদন করেছেন। সেই সাফল্যের ভিত্তিতে এবার তৈরি হচ্ছে মঙ্গলের জন্য এক নতুন কৃষি বিপ্লব। হয়তো খুব তাড়াতাড়ি লাল ধূলিময় এই গ্রহেই দেখা যাবে সবুজের ঝিলিক, আর মানুষ গড়ে তুলবে এক নতুন জীবন, এক নতুন পৃথিবী মঙ্গলের বুকে। তবে এই সমস্ত প্রস্তুতির পরেও রয়ে গেছে একটি সমস্যা, যার কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত মানুষের হাতে নেই, আর সেটি হল মঙ্গলের ভয়ঙ্কর ধূলিঝড়। মঙ্গল গ্রহের লাল শান্ত রূপ দেখে মনে হতে পারে এখানে সময় যেন থমকে গেছে, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক প্রলয়ঙ্করী শক্তি। মঙ্গলের ধূলিঝড় কোনো সাধারণ ঝড় নয়, এটি এতটাই বিশাল হতে পারে যে কয়েক সপ্তাহের মধ্যেই পুরো গ্রহকে ধুলোর এক ঘন চাদরে ঢেকে ফেলে। আর এই ঝড়ের ভয়াবহতার সবচেয়ে বড় শিকার হয়েছিল নাসার অপরচুনিটি রোভার। 2004 সালে মঙ্গলে অবতরণের পর প্রায় 15 বছর ধরে এই রোভারটি কাজ করে চলেছিল, কিন্তু 2018 সালে এক ভয়ঙ্কর ধূলিঝড়ে রোভারটি আটকে পড়ে। ধুলোর আস্তরণ এতটাই পুরু হয়ে গিয়েছিল যে মাসের পর মাস সূর্যের আলো পৌঁছয়নি রোভারের সোলার প্যানেলে, ফলে ধীরে ধীরে রোভারের শক্তি নিঃশেষ হয়ে যায়। কয়েক মাস ধরে নাসা মরিয়া হয়ে যোগাযোগের চেষ্টা চালায়। অবশেষে একদিন রোভার পাঠায় তার শেষ বার্তা, মাই ব্যাটারি ইজ লো অ্যান্ড ইটস গেটিং ডার্ক, অর্থাৎ আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে আসছে, হয়তো আজকের পরে আমি আর তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো না। সেই ছিল অপরচুনিটির শেষ কথা। এরপর সে চিরতরে হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধূলিঝড় এত বিপজ্জনক কেন? মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, তাই এর হাওয়ার গতি খুব একটা শক্তিশালী নয়। 100 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসও পৃথিবীর 10 কিলোমিটার গতির বাতাসের মতো অনুভূত হয়। তাহলে বিপদটা কোথায়? বিপদটা হল ধুলোর স্থায়িত্ব। মঙ্গলের দুর্বল মাধ্যাকর্ষণ এবং পাতলা বায়ুমণ্ডলের কারণে একবার ধুলো বাতাসে উড়ে গেলে তা সহজে নিচে নামে না। মাসের পর মাস সেই ধুলো বায়ুমণ্ডলে ভেসে থাকে এবং সূর্যের আলোকে প্রায় 96% পর্যন্ত আটকে দেয়। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় ঝুঁকি। আমাদের সব প্রযুক্তি, সোলার প্যানেল থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, সবকিছুই সৌরশক্তির ওপর নির্ভরশীল। যদি মাসের পর মাস সূর্যের আলো না পাওয়া যায়, তাহলে মঙ্গলের বুকে গড়ে ওঠা মানব বসতি এক মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। মানুষ হয়তো একদিন অক্সিজেন, জল আর খাদ্যের সমস্যা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু মঙ্গলের এই ভয়ঙ্কর ধূলিঝড়, যা প্রতি 3 বছর অন্তর পুরো গ্রহকে গ্রাস করে, এখনও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত সংকট। এই প্রাকৃতিক শক্তির সামনে আজও মানুষের উন্নত প্রযুক্তিও একেবারেই অসহায়। যতদিন না আমরা এই প্রলয়ঙ্করী ধূলিঝড়ের মোকাবিলায় কোনো স্থায়ী সমাধান খুঁজে পাই, ততদিন মঙ্গলে একটি পূর্ণাঙ্গ মানব বসতি গড়ার স্বপ্ন হয়তো স্বপ্নই রয়ে যাবে। এই একটিমাত্র কারণেই লাল গ্রহে আমাদের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তবু আমরা আশাবাদী, হয়তো একদিন বিজ্ঞানীরাই এরও একটা সমাধান বের করে ফেলবে। প্রিয় দর্শক,
আমাদের ভিডিওটি এখানেই শেষ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি মহাকাশ অভিযানে।